নমস্কার, আমি পারমিতা। আজকে আমরা একসাথে রান্না করব পাবদা মাছের ঝোল বা পাবদা বাহারি। পাবদা মাছ একটুখানি পিচ্ছিল ধরনের মাছ, তাই জন্য এই পিচ্ছিল ধরনের মাছগুলোকে ধুতে গেলে বারবার জল দিয়ে ধুতে হয়। সবথেকে সোজা উপায় হলো এই মাছগুলোর গায়ে নুন মাখিয়ে নেওয়া। তাই আমি মাছগুলোর গায়ে নুন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ভালোভাবে কচলে কচলে মাছগুলোকে ধুয়ে ফেলেছি। মাছগুলো ধোয়ার পর কি সুন্দর রুপোলি রঙের হয়ে গেছে। এবার মাছগুলোকে আমাকে ভাজতে হবে, তাই এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন মাখিয়ে নিয়ে মাছগুলোর এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভাজবো। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 30 থেকে 40 গ্রাম মতন সর্ষের তেল নিয়েছি। এই মাছে খুব একটা মশলা কিছু ব্যবহার হবে না, তাই জন্য আমি সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি। মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ঢেকে দিতে হবে। খানিকটা ধনেপাতা লাগবে। ধনেপাতাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। ধনেপাতার মধ্যে অনেক সময় বালি থাকে, তাই গোড়াটা কেটে জলে ভিজিয়ে রেখে দিলে ধনেপাতার বালিগুলো বেরিয়ে যায়। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এদিকে মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে আবার সাথে সাথে কিন্তু দিয়ে দেবো। এবার আমি একটা পেস্ট বানাবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি বাটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেব, আর লাল লাল ধরনের 2টো কাঁচা লঙ্কা আমি বেছে নিয়েছি, ওই দুটো আমি দেব গোটা গোটা। কাঁচা লঙ্কাগুলো এভাবে চিড়ে দিলেও হয় বা গোটা গোটা দিয়ে দিলেও হয় পেস্টের ভেতরে। একটুখানি জল মিশিয়ে নিচ্ছি, তাহলে ধনেপাতার পেস্টটা বেশ সুন্দরভাবে হবে, তাই জন্য। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার সময় ফ্লেমটা একটু কমিয়ে নেবে, না হলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। পেস্টটা হয়ে গেছে বানানো। বাদবাকি আর যে কটা মাছ ছিল সব কটাই ভেজে নিলাম। সবগুলো মাছ এপাশ ওপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। পাবদা মাছটা মিডিয়াম ফ্লেমে রেখে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। প্রথমেই বলে রাখি, এটা আমার একটা কাকুর কাছ থেকে শেখা এই রেসিপিটা। সেই কাকুর বাড়ি হচ্ছে ঢাকা, বাংলাদেশে। এবার আমি পেস্টের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। কাকু আমাকে রান্না করে খাইয়েছিলেন, তারপরে আমি জেনে নিয়েছিলাম কিভাবে পাবদা মাছের এই পাবদা বাহারি রান্না করতে হয়। এবার তেলটা যখন একটু সেপারেট হয়ে আসবে মশলা থেকে, তখন আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি। কলকাতার মতো ভালো পাবদা মাছ এখানে পাওয়া যায় না, তবে যেরকম পাওয়া যায় তাই দিয়ে করার চেষ্টা করেছি। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু চেপে চেপে মাছগুলোকে যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে সেই রকমভাবে একটু চেপে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম।
এবার ঢাকা দেওয়ার পর আমাকে 10 থেকে 15 মিনিট ফ্লেমটা একটু লোতে রেখে আমাকে ফোটাতে হবে। ব্যাস, আমাদের পাবদা বাহারি একদম রেডি। এত কম মশলায় এত সুস্বাদু যে পাবদা মাছের ঝোল হয় তা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। এরকম একটি ছড়ানো মতন পাত্রে আমি মাছটা ঢেলে নিচ্ছি। পাবদা মাছ খুব নরম মাছ হয়, তাই জন্য ছড়ানো পাত্রতে রাখলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এই লঙ্কাটা দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে আমাদের পাবদা মাছের বাহারি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, পাবদা মাছের বাহারি একবার টেস্ট করে দেখুন। এত সোজা পদ্ধতিতে পাবদা মাছের বাহারি আপনাদের খেতে দারুণ লাগবে। এবার এই সাধারণ জিনিসগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলেই জিনিসগুলোর টেস্টের সাথে দেখতেও কিন্তু অসাধারণ হয়ে